নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। চলে এসেছি ড্রাগন বাগানে। এই ড্রাগন বাগানে হচ্ছে নতুন ফুল। এবছরে 2025-এর সেই নতুন ফুল থেকে হবে ফল। সেই ফলটা কিভাবে আমরা ধরে রাখবো, কি খাবার দেব, আজকে থাকছে সেই ভিডিও। তো তোমরা চলো, সাথে থাকো। 15 দিন আগে হঠাৎ করে দেখলাম যে ড্রাগনের গুটি এসেছে। মানে ফুলের প্রারম্ভিক ছোট্ট ছোলার মতন এসেছে। কটা? 8টা। মোট 8টা এসেছে। দেখে তো ভীষণ আনন্দ হলো যে বছরের পর্ব শুরু হয়ে গেল। ফুল আসলো, ফুল আসলেই তো ফুল থেকে ফল হওয়া, আর ফলটা হয়ে যাওয়ার পর তার মানুষ পানি খাওয়া, এই তো চলবে। আসতে শুরু করে মার্চ থেকে একদম নভেম্বর মাস পর্যন্ত। আমার গত বছরও মার্চে আসেনি, এবছর আসেনি, এপ্রিলের লাস্টে আসলো। তো দর্শক বন্ধু, এবার ফুল তো চলে আসলো, আমাদেরকে পরিচর্যা করতে হবে, তাই না? হ্যাঁ, প্রথম অবস্থা যখন ফুলটা আসলো তখন দেখলাম একটু দানা এসেছে। সেই উপরে প্রচুর পিঁপড়ে। আমি কি করলাম, তখন আমি সেই পিঁপড়েটাকে দমন করার জন্য, আমি না, আমার গাছতো ভাই আমার ছেলের বিয়েতে এসেছিল, সে কি করলো, আমাকে দিদি একটা দাও, তাহলে কিন্তু আর পিঁপড়ে আসবে না, তবে তুই দিয়ে দে। তো ও হাতে করে, তোমরা দেখেছো এর আগের ভিডিওতে, হাতে মোটামুটি হলুদের গুঁড়ো দিয়ে দিল। তো যাই হোক, হলুদের গুঁড়ো যেহেতু আমি ব্যস্ত ছিলাম, কারণ আমি পিঁপড়ে অনেক রকম ব্যবহার করি, টুকটাক, বাইরের না, ঘরেরই, তোমাদের এর আগে তো বলেছি। তো দেওয়ার পর দেখছি আরও পিঁপড়ে। ওয়েদারটা যেহেতু ভালো ছিল, তাই 5টার মধ্যে মোটামুটি 3টে নষ্ট। আর দেখতেই পাচ্ছে এখানে দেখো, এই একটা, এই একটা, এই একটা, আর একটা দেখাচ্ছি তোমাদের। মোটার মধ্যে 3টে নষ্ট, আর 5 আবারও গুটি দেখো। এই যে আমি এখনো করিনি, এই যে উঠেছে, 2টো দেখতে পাচ্ছি গুটি। এগুলো হচ্ছে উন্নত প্রজাতির, মানে আমার কাছে যেটা পিঙ্ক রোজ আছে, রোজ না, তার বাদে পিঙ্ক রোজ বাদে যে আইডিগুলো আছে সেগুলোর ওইগুলো। তো যাই হোক, তারপরে দেখছি বেশ পিঁপড়ে আগমন হচ্ছে। তখন আমি কি করলাম, আমি আরো কিছু নতুন পদ্ধতি এবার মাথা থেকে করলাম। বেশ হচ্ছে, বেশ একটু না, অনেকটা দিয়ে তখন তোমাদের আমি সেটাও দেখিয়েছিও করে আমি কি করেছিলাম। হ্যাঁ দর্শক বন্ধু, তোমাদের আমি দেখিয়েছি যে আমি কি করেছিলাম। তো সেটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখে নেবে। বেশ নতুন নতুন পদ্ধতি আমি অ্যাপ্লাই করেছি। এখন হচ্ছে এই ফুল তো পূর্ণ হয়ে গেল, এবার কি পরিচর্যা করতে হবে। আবারও আর একটা দেখতে পাচ্ছি, মোটামুটি আমার চোখে 3টে গুটি ধরা পড়লো। আরও আছে হয়তো, দেখতে দেখতে তোমাদের দেখাতে গিয়ে আমি আমার চোখে পড়বে। এবার আমাদের কি দিতে হবে, এই ফুলটা ফুটে যাবে, আর একটা দেখো নষ্ট ফুল, 3টে বললাম, 3টের মধ্যে এই ফুলটা ফুটে যাবে। এবার ফলটা হবে, ফলটা ধারণ করবে, আবারও পুনরায় ফুল আসবে। এই এমত অবস্থায় আমরা কি দেব? তো আমরা দেব ফুলটাকে ধরে রাখা। ফুল থেকে ফল হয়ে যাওয়ার পর সেটাকে ধরে রাখার জন্য আমাদের একটা বিশেষ জিনিস দিতে হবে, সেটা হচ্ছে বোরন। তো আমার কাছে বোরন, জিঙ্ক আর কপার 3টে মিশ্রণ একটা জিনিস আছে, সেইটা গুলে মোটামুটি 2 গ্রাম 1 লিটার জলে গুলে এই গোড়াতে দিয়ে দিতে হবে। ব্যাস, এটাই হচ্ছে মোক্ষম, মানে ফল ধারণ করা একটাই হচ্ছে বোরন, জিঙ্ক, কপার, এই 3টে মেশানো গুঁড়ো। আর এখান লোকালে এসেছি, সেটা 1 গ্রাম
চলো এবার পরাগ মিলন দেখায়। পরাগ মিলন জিনিসটা কি? এই যে দেখতে পাচ্ছ এইগুলো অসংখ্য পুংদণ্ড, তার মাথায় হচ্ছে পরাগধানী। পরাগধানীর গায়ে থাকে রেণু, সেই রেণুটাকে ব্রাশ দিয়ে ঝেড়ে 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 নিয়ে আসতে হবে। অনেকটাই নিয়ে আসি আমি। ঠিক রাত্রি যখন 11টা বাজে তখন যাই, কারণ সন্ধ্যে থেকেই ড্রাগন ফুলটা ফুটতে শুরু করে। যখন রাত্রি 10:30 বেজে যায় তখন কমপ্লিট হয়ে যায়। রাতের অন্ধকারে আসতে হবে এবং অন্ধকারেই কাজটা করা দরকার। আমি ফ্ল্যাশ দিচ্ছি। তো যাই হোক দর্শক বন্ধু, এটা নতুন উন্নত প্রজাতির ফুল, অসাধারণ দেখতে। আগেরটা পিঙ্ক রোজ ছিল, তো এটাও তাই। সেই রাত্রিবেলাতে যদি পরাগরেণুটা সংগ্রহ করা হয় তাহলে খুব ভালো হয়, কারণ সকালবেলা না ওটা মুদে যায়। তো যাই হোক, এই রেণুগুলো পরাগধানী থেকে নিতে হবে, নিয়ে একদম তারার মতন যে অংশটা আছে সেটা হচ্ছে গর্ভমুণ্ড। সেই গর্ভমুণ্ডে টাচ করতে হবে। টাচ করার পর একটা অটোমেটিক একটা তোমার নালী সৃষ্টি হয়। সেই নালী দিয়ে চলে যায় নিচে। নিচে থাকে একটা ফোলা অংশ, তার মধ্যে থাকে ডিম্বাশয়। সেই ডিম্বাশয়ের মধ্যে থাকে ডিম্বক। ডিম্বকের সঙ্গে রেণুর মিলন হয়ে যায় জাইগট। সেই জাইগট থেকেই হয়ে যায় ফুল থেকে ফল হয়ে গেল। ওই যে ফলের মধ্যে থাকে যে ডিম্বকটা, সেটাই বীজে পরিণত হয়ে যায়। ডিম্বাশয়টা ফল আর ডিম্বকটা বীজ। এইভাবেই ফুল থেকে ফল সৃষ্টি হয়। প্রকৃতির নিয়ম বুঝতেই পারছো। আর আমরা হ্যান্ড পলিনেশন কেন করব? কারণ হ্যান্ড পলিনেশন করলে ফলটা বড় হবে এবং পোক্ত হবে, থেকেও যাবে। আর যেটা বাণিজ্যিক হিসাবে করে, ওই বাইরে থেকে ওষুধ প্রয়োগ করে ওদেরকে ফলটাকে বড় করার চেষ্টা করে। আজকে তাহলে এইটুকুই। আবারও আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে। হবি অফ সুলেখা সেজে উঠছে। হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের মাধ্যমেও তোমাদের অনেকটাই শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক বন্ধু, ভালো লাগলে একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করবে এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলটার পাশে থাকবে। আজকে আসি, আবার দেখা হবে পরের ভিডিও।